আমি যে গুরুদেবের দীক্ষিত, ওনার একটা বাণী না খুব খুব প্রচলিত রয়েছে, এবং আমি এই বাণীটাকে ভীষণভাবে মনে প্রাণে মানি, যে সেটা হচ্ছে টাকা পর মানুষ আপন, মানুষ আপন টাকা পর, যতই পারবি মানুষ ধর। মানে টাকাকে আঁকড়ে ধরিস না, মানুষটাকে আঁকড়ে ধর। টাকা আজকে আছে কালকে নেই, কিন্তু মানুষটা কিন্তু তোর পাশে থেকে যাবে। বুঝতে পেরেছো? টাকাটা তো অবশ্যই মানুষের জীবনে দরকার, অবশ্যই দরকার, কিন্তু জানো ওই টাকার থেকে বেশি দরকার মানুষের। যদি টাকাটাই সব সুখ এনে দিতে পারতো, যদি টাকাটাই সব হতো, তাহলে আমরা বড় বড় ফিল্ম স্টারকে দেখেছি, তাদের কাছে প্রচুর টাকা রয়েছে, তবুও ঘরের মধ্যে পচে গলে মরে রয়েছে, জানেই না, 2-3 দিন বাদে টের পাচ্ছে মানুষ, কারণ তাদের কাছে কোনো মানুষজন ছিল না। তারা শুধুমাত্র টাকাকে ব্যবহার টাকা কামিয়েছে এবং টাকাকেই আপন বলে মনে করেছে, মানুষকে আপন বলে মনে করেনি। যারা নিজেরা মানুষকে আপন বলে মনে করে, মানুষকে মর্যাদা দিতে জানে, মানুষকে ভালোবাসতে জানে, মানুষকে আপন করতে জানে, মানুষের সাথে সখ্যতা বজায় রাখতে জানে, মানুষের সাথে ছলচাতুরি করে না, কোনো নোংরামি করে না, তাদের সারাটা জীবন মানুষই আগলে রাখে। বললাম না, মানে 10-এ বল, এই 10 জন কিন্তু সেই মানুষটাকে আগলে রাখবে। এটাই যে চরম বাস্তব কথা। আমি ভীষণ পরিমাণে এই কথাটাকে মানি, এই বাণীটাকে মানি, এবং আমি এই বাণী মানি বলেই আমি আমার কন্ট্রোভার্সি জগতে কোনো দিনও কাউকে শত্রু বলে মনে করি না। দীর্ঘদিন একই নাগারে ভিডিও করতে থাকলে পরে হয়তো আমি পক্ষে করছি, কেউ বিপক্ষে করছে, তার দরুন হয়তো সে আমাকে শত্রু মনে করতেই পারে, আমাকে পছন্দ না করতে পারে, আমাকে অপছন্দ করতে পারে, দুটো বাজে কথা বলতে পারে, কিন্তু তাকেও আমি শত্রু মনে করি না। সে আমাকে মনে করতেই পারে, কিন্তু আমি তাকে মনে করি না। আমার একটা খুব ভালো জিনিস লাগলো, যে আমি আজকে বিগত 2-3 দিন ধরে আমি যে ধরনের আমি ভিডিও করেছি, কয়েকজনকে নিয়ে ভিডিও করেছি, তার মধ্যে দুজনের কথা বলছি, তারা না আমাকে নেগেটিভভাবে দেখে এবং নেগেটিভভাবেই কথা বলে, কিন্তু জানো আমাকে নিয়ে ভিডিও করার সময় তারা হচ্ছে না আমাকে রেসপেক্ট দিয়ে কথা বলছে, এবং তুই তাকারি করছে না, তুমি করে কথা বলছে। এটাই আমার পাওনা, এটাই আমি করতে এসেছি এখানটায়, কন্ট্রোভার্সি করতে এসেছি, নোংরামি না। আচ্ছা, এতগুলো কথা কেন বললাম? কারণ বিবিকে নিয়ে আজকে কথা বলতে বসেছি, বিবির সেকেন্ড ভিডিওটা নিয়ে কিছু কথা বলতে বসেছি। সেই সেকেন্ড ভিডিওটাতে যে টাইটেলটা দিয়েছে সেটা নিয়ে কিছু কথা বলতে বসেছি। তো ওভারঅল একটা ভিডিও তৈরি করছি তোমাদের জন্য, তোমাদেরকে জানানোর জন্য, কিছু জানানোর জন্য আসছি। তোতলে যাচ্ছি ইদানিং, আমি জানি কেন এত বেশি তোতলাচ্ছি বুঝতে পারছি না। তো চলো, তোমাদের সবাইকে ওয়েলকাম করে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি তো ভীষণ ভালো আছি, কিন্তু দেখতে পাচ্ছ চোখ আমার ছোটো 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 হয়ে গেছে, কেন এখন প্রায় 12:30 পৌনে 1 বাজে। আমার পক্ষে আর জেগে থাকাটা সম্ভবই নয়, কেন গতকালকে পুজো গেছে, সারাটা রাত আমি জাগনা ছিলাম। পুজোর সাথে সাথে আমার ছেলেরও প্রচণ্ড পরিমাণে জ্বর ছিল, সেই কারণে। তো যাই হোক, সেটা বাদ দিলাম। তো বিবিকে নিয়ে কথা বলতে এসেছি। বিবির প্রথমে তো বলি যে বিবি একটা দিয়েছে, শর্ট ভিডিও দিয়েছে, এবং সেটার মধ্যে বিবি পায়রা পায়রা বলে গানটা যেটা রয়েছে সেটা করেছে, এবং এমন ভাব করছে যে ও একটা সতী সাবিত্রী নারী, এবং ওকেই সবাই বদনাম করানোর চেষ্টা করছে, ওকে ইচ্ছাকৃত হয়ে সবাই বদনাম করার চেষ্টা করছে, ইচ্ছাকৃত হয়ে ওর পেছনে লাগার চেষ্টা করছে, ইচ্ছাকৃত হয়ে ওকে ডিফেম করার চেষ্টা করছে, ইচ্ছাকৃত হয়ে পা টেনে ধরছে, ইচ্ছাকৃত হয়ে সবাই সব কিছু করছে। ও ইনোসেন্ট, একদম পতিব্রতা, ইনোসেন্ট, এবং মানে কি বলবো, চরিত্রবতী একজন মহিলা, ও নিজেকে তাই প্রমাণ করার চেষ্টা করছে। এমন ভাব ওই রিলসটার মধ্যে করেছে, এবং কিছু দর্শক বাহ 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 করে চলেছে। কি বলি বলো তো, কিছু বলার নেই। যাই হোক, লজ্জা নেই, মেন ব্যাপার হচ্ছে লজ্জা নেই। লজ্জা যাদের নেই না, তাকে তোমরা কিছুতেই আটকাতে পারবে না। ওরা যা ইচ্ছে তাই করতে পারে। লজ্জা হচ্ছে নারীর ভূষণ, ওর তো নেই। তা নারীর ভূষণ তো লজ্জা, ও তো লজ্জাকে নিজেই বিক্রি করে খাচ্ছে প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে। যার লজ্জা থাকে সে কি আর সেই 3 বছর পুরনো প্রেমিক চাকরি পেয়েছে না পায়নি, কি করেছে না করেছে সেটা নিয়ে কি কবজাতে বসে না তো, লজ্জা নেই বলে তো বসেছে, তাই না? চলো এবার আসি মেন ব্যাপারে। সেটা হচ্ছে, প্রথমেই বলবো হচ্ছে গোল্ডি দিদির কথা। আমি যা ভিডিও দেখলাম, যা বুঝলাম, আমার বহুদিন ধরে একটা কথাই বলার, সেটা হচ্ছে গোল্ডি দিদি হচ্ছে মাস্টার মাইন্ড, গোল্ডি হচ্ছে নাটের গুরু, গোল্ডি দিদি এবং ম্যাক্সিকোর দিদি,
মেক্সিকোর দিদি শুনলাম তো কালকে সুতোপার ভিডিও থেকে, মেক্সিকো দিদিও নাকি ম্যান্ডিকে ঠিকঠাক করে পছন্দ করে না, বা ঝুট ঝামেলা যেতে পছন্দ করে না, এগুলো করে না। মেক্সিকো দিদিও কিন্তু সেরকম গোল্ডি দিদিও তো সেরকম বুনু 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 সোনা বুনু বুনু করতে করতে অস্থির, অথচ সোনা বুনুকে নিচু দেখানোর জন্য, সোনা বুনুকে অপমান মানুষের কাছে করানোর জন্য ভেতরের খবর রিভিল করে দেয়। এ আবার কিরকম দিদি গো ভাই, এ আবার কিরকম দিদি? এবং প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে যোগাযোগ রয়েছে, প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ভেতরের খবর প্রোভাইড করছে, ভেতরের খবর প্রোভাইড করে করে উস্কানিমূলক কথা বলছে, এবং যাতে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সুতোপার এগেনস্টে কথা বলে তার জন্য প্রভোগ করছে। এবং সেটা হচ্ছে খুব মাস্টার মাইন্ড, খুব ধীর স্থিরভাবে, ভীষণ ধীর স্থিরভাবে কাজগুলো করছে, যাতে অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার রাগারাগি মানে করে উত্তেজিত হয়ে সুতোপাকে অ্যাটাক করে। কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু অ্যাটাক করার চেষ্টা করেনি কিন্তু তা না, কিন্তু যখনই তারা বুঝতে পেরেছে যে এই মানুষটাকে বিশ্বাস করা যায় না, এই মানুষটার কোনো কথাকে প্রাধান্য দিয়ে আমি এরকম করে এতটা বারবারন্ত করে ভিডিও করেছি বা করতে যাচ্ছি, এটা উচিত হয়নি, তার মানে তখনই কিন্তু তারা পিছিয়ে এসেছে। অনেকটা দেখলাম যে পিছিয়ে এসেছে তারা, যেই পরিমাণে প্রথমে উগ্র দেখাচ্ছিল, যেই পরিমাণে চরিত্রগতভাবে দোষ সুতোপা দেখাচ্ছিল, পরবর্তীকালে দেখলাম যে একটু পিছিয়ে এসেছে এবং ওই জায়গাটা একটু সংযত হয়েছে। ব্যাপার তো কিছু রয়েছে বাবা, ব্যাপার অনেক কিছুই রয়েছে। আচ্ছা, থাকলো বিবির কথা। বিবির কমেন্ট বক্সে ভরে গেছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও টিডিও দেখবে না, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের প্রশ্রয় দেবে না, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভালোবাসবে না, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কারোর কোনো দিন ভালো চায় না, সুখে শান্তিতে তুমি সংসার করছো, সেখানেও তোমার সংসারটা ভাঙানোর জন্য চেষ্টা করছে, তুমি নিজের পরিবারের লোকজনের সাথে থাকো, তোমার নিজের পরিবারের লোকজনকে আপন করে নিয়ে চলো, এগুলো কথা বলছে। যারা এগুলো কথা বলছে তারা নিজেরাও জানে না যেই মানুষটাকে বলছে সেই মানুষটা এতটাই বিষাক্ত যে ও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে নাচাতে পারে। ও এতটাই বিষাক্ত যে ও যদি কন্ট্রোভার্সি করতে বসে, ওর কন্ট্রোভার্সি আরও 10জন কন্ট্রোভার্সি থেকে অনেক বেশি মানে অনেক বেশি উপরে র্যাঙ্কে যাবে। তার কারণটা কি? তার কারণ ও হচ্ছে একটা ধুরন্ধর, ও হচ্ছে একটা মিথ্যেবাদী। হ্যাঁ, ও মিথ্যেবাদী। আর যেই সব দর্শকরা বলছো যে কন্ট্রোভার্সি করো না, কন্ট্রোভার্সি ভিডিও দেখো না, ও ইচ্ছাকৃতভাবে কন্ট্রোভার্সি চাইছে, ও ইচ্ছাকৃতভাবে কন্ট্রোভার্সি হোক এটা চাইছে। না হলে যেই চাকরি পাওয়ার ঘটনাটা সুতপা উল্লেখ পর্যন্ত করেনি, যেখানে জল অলরেডি ধামাচাপা দিয়ে যে চলে যাচ্ছে, মানুষ দিন গেলে বলে না রাত গাই তো বাদ গাই, যত দিন যাচ্ছে তত কথাগুলো ঢাকা পড়ে যাচ্ছে। তো ঢাকা তো পড়েই গেছিলো, চাকরির ব্যাপারটা তো ঢাকা পড়ে গেছিলো। ইদানিং তো কেউ চাকরির ব্যাপারে কোনো আলোচনা করতো না, যখন লাইভ হয়েছিল তারপর থেকে অনেক বলা হয়েছে, কিন্তু ইদানিং এই 5-7 দিন ধরে কিন্তু ওই চাকরির ব্যাপারে কোনো উচ্চারণ আমরা দেখতে পারিনি, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা এরকম অ্যাটাক করছে এরকম আমরা দেখতে পাইনি। তারপরেও তাহলে কেন ও এসে সেই পুরনো কাসন্দিকে ঘাঁটতে বসলো? জানেই এখান থেকে নোংরা উঠবে এবং এখান থেকে আমার চরিত্রগতভাবে আমি নোংরা সেটাই প্রমাণ হবে, তারপরেও এটা বলতে বসো। তার কারণেও কন্ট্রোভার্সি চাইছে। এবং দেখো কিছুদিন আগে মারিয়ার হচ্ছে 7 গেল, সেখানে ওর ভিউজ দেখতে পেয়েছো? সেই ভিউজটা প্রচণ্ড বেশি, এবং 1 লাখও হয়নি সেই চ্যানেলের তুলনায়, যার 5 লাখ হতে চলেছে সেই চ্যানেলের ভিউজ অনেকটা কম। এবার ব্যাপারটা হচ্ছে ও তো সবসময় চর্চায় থাকতে চায়, সেই কারণে এই একটা গেম খেলে ফেললো, এবং এই গেমে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার পা দিয়েছে, এবং এই গেমে কিছু দর্শক পা দিয়েছে। দর্শক বলছে নিজের পরিবারকে নিয়ে ভালো থাকো, তো নিজের পরিবারকে নিয়ে ভালো থাকো। কিসের পরিবার? কার পরিবার? কোথাকার পরিবার? যে নিজের স্বামীর হলো না, স্বামী থাকতেন, তার স্বামী তো বলেছিল না ওর 1টা না 4টা না 5টা বয়ফ্রেন্ড রয়েছে বিয়ের পরেও। তো যে স্বামীকে ভালোবাসলো না, যে স্বামীকে রেসপেক্ট করলো না, যে স্বামীকে সবার সামনে ছোট করলো, যে তার ননদকে শাশুড়িকে মানে অপমান করলো, অপদস্থ করলো, অন্য ক্রিয়েটার দ্বারা এগুলো করলো, ইদানিংও করেছে। মানে সেই 3 বছর পুরনো ঘটনা বাদ দিয়ে ইদানিংও তার শাশুড়ি শ্বশুর সম্পর্কে নিয়ে অনেক কিছু বলেছে, ননদের নিয়ে অনেক কিছু বলেছে, ছোটো মাকে নিয়ে অনেক কিছু বলেছে, যার নিজের পরিবারের সম্পর্কগুলোকেই ধরে রাখতে পারে না,
যেই সম্পর্কগুলোকেই সে আগলে রাখতে পারে না, প্রত্যেকের সম্বন্ধে যে নিন্দে করে, তাহলে যে সে পরের লোকের সম্বন্ধে নিন্দে করবে না এটা তোমরা আশা করো কি করে? সে তো নিজের পরিবারের লোককে বিক্রি করে দিচ্ছে, নিজের পরিবারের লোককে অপমান করেছে, অপদস্থ করছে, নিজের পরিবারের লোককেই জনসম্মুখে তুলে দিচ্ছে যে বলো বলো ওরা যা বলো বলো, আমার কোনো ব্যাপার না। তো সেই পরিবারের কথা তোমরা বলছো যে পরিবার নিয়ে থাকো, নিজেদের লোক নিয়ে থাকো? জীবনেও না, ও কোনো দিনও পারবে না, ওর দ্বারা সম্ভব নয় পরিবারের লোক নিয়ে থাকা। ওর অভ্যাস হচ্ছে ঝগড়া করা, ওর অভ্যাস হচ্ছে কুটনামি করা, ওর অভ্যাস হচ্ছে ভেতরে ভেতরে এগুলোকে নিয়ে মানে একে অপরকে বলবো এবং খুব মজা নেব, এইটা হচ্ছে স্বভাব, এটাই কুটনামি স্বভাব বলে, বুঝতে পেরেছো? এটা হচ্ছে ওর স্বভাব। এই জন্যই তো যে ওর পরিবারের লোক দেখতে পেলে না, কদিন আগে একটা হলো, ওর ওর শ্বশুরেরই তো মনে হয় একটা কীর্তন হলো, সেখানে ছোটো মা পর্যন্ত গেল, ওর পিতা পর্যন্ত গেল, কিন্তু এই মানুষটা পর্যন্ত ঢুকলো না। তার কারণ আছে বলে, অনেক নাকি তার কারণ আছে, সেই কারণে নাকি সে ঢুকেনি। কারণ না। এই যে বললো না শান্তি চাই, শান্তির খোঁজে, শান্তি যেতে গেলে নিজের মনকে শান্ত করতে হবে। শান্তি পেতে গেলে আমি যেরকম শান্ত হব, আমি আমার চারপাশে তাকে সেরকম শান্ত রাখবো, এবং আমার অপোজিট পক্ষে যে দাঁড়িয়ে থাকবে তাকেও আমি শান্ত করব, না কি উগড়ে দেব, নাকি তাকে খোঁচা দেব, নাকি তাকে উগ্রতা করতে বাধ্য করব, কিচ্ছু না। শান্তি যদি পেতে হয় নিজেকে শান্ত হতে হবে, নিজেকে ভদ্র হতে হবে, নিজেকে পরিবর্তন করতে হবে, তাহলেই সংসারে শান্তি আসবে, তা নচেত সংসারে শান্তি আসবে না। তুমি কোনো দিক থেকেই সংসারকে ভালোবাসো না, ভালোবাসলে আজকে দাঁড়িয়ে, এই মুহূর্তে দাঁড়িয়ে আরও এতগুলো কথা বলে যেতে পারতে না, ওই চাকরির ব্যাপারটা বলে যেতে পারতে না, এবং এত সুন্দর করে বলে যেতে পারতে না। কারণ তুমি ভালো, মানে তুমি কি ক্যারেক্টার আমি ঠিক বুঝে উঠতে পারছি না, তুমি ঠিক কি ক্যারেক্টার। আর এমন একটা স্বামী পেয়েছো, ঠাকুরও জুটায়, বুঝলে, এমন একটা স্বামী পেয়েছো যে কোনো কাজ করে না, সেই কারণে তোমার উপরে নির্ভর, তোমার উপরে যেহেতু নির্ভর, তুমি খাওয়াচ্ছ পড়াচ্ছ, সেই কারণে তোমার সব কথা শুনে চলতে সে বাধ্য, এই কারণে সে নীরবে সব কিছু সহ্য করে যাচ্ছে। এটাকে ভালো মানুষই বলে না, এলাকে বলে কি বলবো, বসতা স্বীকার করা, এগুলোকে বলে হচ্ছে শির দ্বারা বিক্রি করা। এটাকে ভালো মানুষ বলে না। ভালো মানুষ এটা অন্য লেভেলের হয়, ভালো মানুষও আছে, কিন্তু ভালো মানুষের রাস্তাটা অনেকটা আলাদা। কিন্তু দেখো, দেখতে কিন্তু একই রকম মনে হচ্ছে ভালো মানুষ, কিন্তু না, দুজনের মধ্যে হিউজ পরিবর্তন রয়েছে, ঠিক আছে? ভালো মানুষ আর এটা ভালো মানুষ তো মানে মুখোশ পড়া ভালো মানুষ, যাই হোক বাদ দিলাম। তো যে নিজের স্বামীকে ভালোবাসলো না, যে নিজের পরিবারের লোককে ভালোবাসলো না, তোমরা তাকে সাজেশন দিচ্ছ যে সে যাতে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও না দেখে, সে যাতে আত্মীয় স্বজনকে নিয়ে, বন্ধু বান্ধবকে নিয়ে ঘরে বসার, মানে আত্মীয় স্বজনকে নিয়ে সুন্দর করে সংসার করে আর কি। বলিহারি যাই তোমাদের চিন্তাধারায়, বলিহারি যাই তোমাদের ভাবনা চিন্তায়। এখনো পর্যন্ত আশা করছো যে ও পরিবারের লোকজনকে নিয়ে চলবে, কোনোদিনও চলবে না। ভীষণ স্বার্থপর মেয়ে, ভীষণ মিথ্যাবাদী মেয়ে। দিনের পর দিন আমরা শুধু মিথ্যে কথা, শুধু মিথ্যে কথা, দর্শক ঠকানো। এই যে আমি যে শুরুতেই বললাম ভিডিওর, যে যত পারবি মানুষ ধর, মানুষ আপন টাকা পর, যতই পারবি মানুষ ধর। কেন এই কথাটা বললাম? তার কারণ হচ্ছে একটাই, আজকে ও প্রতি মুহূর্তে মানে এই যে খেলাটা খেলছে, ইউজ করবো ছেড়ে দেবো, এতে কি হচ্ছে বলতো, ওর ক্যারেক্টারের সম্বন্ধে দর্শক অবগত হচ্ছে, ও যাকে এগুলো করছে সে নিজেকে বুঝে যাচ্ছে, সেও বুঝে যাচ্ছে যে এ কিরকম ধরনের, তাই তো? এবং এক করতে না ওর চারপাশটা শূন্য হয়ে যাবে। হ্যাঁ, দর্শক থাকবে, দর্শকের থেকে টাকাটাও হয়তো ইনকাম করবে, কিন্তু ও কিন্তু পুরোপুরি শূন্য হয়ে যাবে। আচ্ছা, এবার বলি মান সম্মান। সত্যি কথা বলো তো, মান এবং সম্মান কি ওর রয়েছে? ওর কি কোনো মান সম্মান রয়েছে? এই যে দর্শকদের কথা তুলে ধরছে না, দর্শকের কথা বলছে না, দর্শকদের তোমরা থাকলেই চলবে, সত্যি কথা বলো তো, কোনো ভদ্র বাড়ির কোনো দর্শক ওকে কি ওর বাড়িতে, ওনার বাড়িতে, মানে ভদ্র বাড়ির দর্শকরা কিন্তু কি ওকে আশ্রয় দেবে? 4-5 দিনের জন্য আশ্রয় দেবে না।
কোনো দিনও দেবে না, দেবে না। কারণ দর্শকরা ওকে দেখে শুধুমাত্র নিজের কিছুটা হ্যাবিট হয়ে গেছে, কিছুটা আনন্দ উপভোগ করার জন্য, টাইম পাস করার জন্য ওকে দেখে এসেছে। কিন্তু কোনোদিনও ওকে এ মনের দিক থেকে এটা ভালোবাসা নেই, যেটা ভালোবাসি ভালোবাসি বলে না, মনের দিক থেকে ভালোবাসা নেই। এটা শুধুমাত্র মানে কি বলবো, এটাকে কি বলে বলো না, ওইটাকে কি বলে, দেখাবা, মানে মান সম্মান, মান সম্মান যেটা বলছে, মান সম্মান ওর নেই। যারা যেই দর্শকরা শুধু যেই দর্শক না, পুরো ওখানে সব কটা দর্শক, কোনো দর্শক ওকে রাখবে ওদের বাড়িতে? রাখবে না। কিন্তু দর্শকগুলোও জানে ও শুধু ওই ক্যামেরাতেই, ও মানে ওই ভিডিওটাই, ওকে ইউটিউবে যে ভিডিও হয় সেখানে যে ব্লগার হিসেবেই আমি ওকে চিনি, ওকে আমি বাড়িতে নিয়ে এসে রাখতে পারবো না, কারণ ওর কোনো মান সম্মান নেই এবং ওর চরিত্র কোনো ঠিক ঠিকানা নেই, যে কখন কার সাথে লেগে যাবে। সেই কারণে কিন্তু ওকে দর্শকরা শুধুমাত্র আনন্দ উপভোগ করার জন্যই দেখে, বাকি কিন্তু আর দেখে না, এতটা ওকে প্রাধান্য দেয় না, বা এতটাও ওকে সে করে না। মুখে মুখে মানুষের সবাই করে, দূরের থেকে মানুষের সবাই করে, কোনো দর্শক ওকে বাড়িতে নিয়ে গিয়ে করবে না। তার একটাই কারণ, মান সম্মান নেই। আরও মান সম্মানটাকে ডুবানোর জন্য, আরও নিজের অস্তিত্বটাকে ডুবানোর জন্য, আরও মানে মানুষের চোখে নিজেকে খারাপ করার জন্য যেই সব রাস্তা ছিল সেই সব রাস্তা দিয়ে চলে গেছে। এরপরে আর কোন দর্শক, কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওকে সাপোর্ট করবে? কোন দর্শক? অবশ্য দর্শক তো বলবো যে দর্শকরা তো বলবে, এই জন্যই বলেছিলাম যে মানুষকে ধর, কেন ভবিষ্যতে মানুষের প্রয়োজন রয়েছে টাকার থেকে বেশি, টাকার থেকে বেশি তোমার মানুষের প্রয়োজন রয়েছে। একটা দুর্ঘটনা হোক, সেখানে যদি তোমার কাছে টাকা হয়ে থাকে কিন্তু তোমার আশেপাশে কেউ নেই, তোমাকে তুলে নিয়ে যে হসপিটালে যাবে সেটা লোক পর্যন্ত নেই, তখন তোমার কি মনে হয় বলো তো? টাকাটা বেকার কামিয়েছি, আমার মানুষের দরকার ছিল, মানুষের সাথে ভালো ব্যবহার করার দরকার ছিল, ওই মানুষ আমাকে গিয়ে নার্সিংহোমে বা যেখানে হোক, হসপিটালে যেখানে হোক আমাকে চিকিৎসাধীন করতেন। মানুষ ভীষণ পরিমাণে দরকার আমাদের জীবনযাত্রার মধ্যে, সবার সাথে মেলামেশা করা, সবার সাথে ভালো সম্পর্ক রাখা। কিন্তু এই মানুষটা শুধুমাত্র টাকা চিনেছে। ওই যে বললাম টাকা ওর থেকে যাবে, কিন্তু ও যেই পজিশনে চলে যাবে না, বলার নেই। বুঝতে পেরেছো? যাক, এতটুকুই বলার ছিল। আর যেটা বললো ওই সঞ্জয়ের ব্যাপারে, যেগুলো বলছে এটা ও দুজনের ব্যাপার, যাই ওরা দুজন মিটিয়ে নেবে, সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। যেই সব জিনিস নিয়ে আমার মাথা ব্যথা ছিল সেটা নিয়ে আমি আলোচনা করলাম, সেটা হচ্ছে শান্তি চাই। জীবনে শান্তি পাবে না, জীবনে শান্তি পাবে না। নিজেকে যতদিন না পরিবর্তন করবে, যতদিন না কূটনামিক থেকে বেরিয়ে আসবে, যতদিন না শ্বশুর শাশুড়িকে মন থেকে ভালোবাসবে, মন থেকে রেসপেক্ট করবে, ততদিন এইগুলো যতক্ষণ না সে করবে ততক্ষণে সে ভালো হবে না, শান্তি পাবে না। যখন নিজের মনকেই সে পরিবর্তন করে ফেলবে এবং এই কাজগুলো সম্পূর্ণ করবে, তখনই তার মনে শান্তি আসবে, তাছাড়াও শান্তি আসবে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।